লিখিত বক্তব্য পাঠ করতেছি। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র দলের পাহাড় উপজেলা শাখার আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি কয়েকটি এনজিও হাজার হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে চলে আসা সুসংগত হিন্দু বিধান নষ্ট করে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে দ্বন্দ্ব সংঘাত অশান্তির বীজ বপন করেছে। তারা সুপ্রতিষ্ঠিত ও শান্তিপূর্ণ হিন্দু পরিবার ব্যবস্থা ধ্বংস করতে বাংলাদেশকে হিন্দু করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তাদের হিন্দু আইনের খসড়া তৈরি করে আইন কমিশনে জমা দিয়েছিল। সেখানে ব্যর্থ হয়ে এখন মহামান্য হাইকোর্ট কোর্টে রিট দায়ের করেছে। তাদের নেতৃত্বে আছেন আইন ও সালিশ কেন্দ্র, বেশ কয়েকটি এনজিও। তারা হিন্দু পারিবারিক সম্পত্তি বিভাজন করে ব্যক্তি কেন্দ্রিক সম্পত্তি বন্টন, বিবাহ বিচ্ছেদ, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, শান্তির বিধান, দ্বন্দ্ব হরণ পোষণ সহ বিভিন্ন বিষয়ে হিন্দু ধর্ম শাস্ত্রীয় পবিত্র বিধিবিধান পরিবর্তনের চক্রান্ত করেছে। তারা এ ঘটনা বাস্তবায়নের মাধ্যমে বিভেদ ও বিদ্বেষ করিয়ে হিন্দু সমাজ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এনজিওরা দেশের বিভিন্ন স্থানে সভা সেমিনার করে হিন্দু বিধিবিধান সম্পর্কে মিথ্যা, কাল্পনিক ও বিদ্বেষমূলক দিয়ে হিন্দু জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে হিন্দুদের প্রতিটি পরিবার আগুন লাগিয়ে দেওয়ার হিন্দু অপকর্মের লিপ্ত হয়েছে। তথাকথিত সুশীল সমাজ ও এনজিওরা হিন্দু আইনের তালাক ব্যবস্থা সংযুক্ত করার প্রস্তাব জমা দিয়েছে। তারা হিন্দু বিবাহের মূল ভিত্তি নষ্ট করেছে তৎপর। এনজিওদের চাপাচাপির কারণে সরকার চালু করেছে। সেই রেজিস্ট্রেশনে হচ্ছে মুসলিম বিবাহ রেজিস্টারের রেজিস্ট্রিকৃত খুলনার শ্রীবাস সাহা আবার সেই বিবাহ বিচ্ছেদের মামলা করেছে। অর্থাৎ বাধ্যতামূলক হিন্দুদের ঘরে মুসলিম বিধিবিধান চাপিয়ে দিচ্ছে। অতএব তালাক ও বিবাহ বিচ্ছেদ যেমন হোক না কেন কোনোটাই হিন্দু সমাজ মেনে নেবে না। সামান্য কিছু অনৈতিক ও বিকৃতি